আমি হাঁটতেও পারছি না, দৌড়ে দৌড়ে একদম নিচে। এখন আমি একা দাঁড়াইতেও পারি, একা এই যে বারিন্দাটা দিয়ে আমি 3টা 4টা পাক দিই বারিন্দাটা। আবার যে হেই আরও 3 তালের উপরে ছাড় ভিতর লাগে, ওখানে আমি কাকা লাগে হাঁটতে যাই, বুঝছেন? ওখানে আমি মোটামুটি আল্লাহ দিলে 12 আনি সুস্থ। আসসালামু আলাইকুম। আমার বাড়ি হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা। আমার নাম হলো শাহাবুদ্দিন, পল্লী চিকিৎসক। আমি পল্লী চিকিৎসক বয়স হলো আপনার 45 বছর। 45 বছর আমি মানে চিকিৎসা আছি, বুঝছেন? এই 1.5 বছর যাবত আমার অসুখ। আগে আগে ছিল প্রথম পায়ে জ্বালাপোড়া, আর শুধু জ্বালাপোড়াই। পরে আমি নেরু যাকে দেখাচ্ছি জ্বালাপোড়াটা কমছে। পরে 3-4 মাস 6 মাস পরেই দেখা দিচ্ছে হাত ফোলা ব্যথা। পরীক্ষা নিরীক্ষা করলাম, দেখা গেল যে রিউমেটিক আর্থাইটিস। তারপরে আমি একদিন মোবাইলে দেখলাম এই সারের ঠিকানা, মোবাইলে পাইয়া হাইয়া তাৎক্ষণিক ওই সিরিয়াল দিলাম। ছেলেরে কইলাম যে এই নম্বর সিরিয়াল দাও, আমার এই স্যারের বক্তব্য নিয়ে আমার পছন্দ হয়েছে, তুমি এনে সিরিয়াল দাও। সিরিয়াল দিছি, আইসি। স্যারে কইছে আমার ভর্তি এবার। পরে আমি বলছি স্যার ভর্তি তো এরকম ফিভার আসলে লই আসছি না, তাই দেখি আমার আপাতত ট্রিটমেন্ট করে দেওয়া ছাড়ুনি। পরে সোমবারে গেছি, মঙ্গলবার বুধবার দিন এই বাজার ব্যথাটা একটু বাইরে গেছে পরে আমি বুধবার দিন সকালেই গাড়ি খবর দিছি, খবর দিয়ে আয়া ভর্তি হয়েছি। আমি ভর্তি দিয়ে আমি জানতাম না যে এই থেরাপি করে বা মেসেজ করে, এগুলো আমি জানতাম না। জানতাম তো আমি আরও এত ভুগি না। তা আমি 3 মাস আগে ভর্তি হয়ে যাই, কথা বুঝছো? তাহলে আমি এই ভুগি না, আমি কিন্তু এই ভুগিয়া করে আমার সব মানুষ হয়েছে। আমি হাঁটতেও পারছি না, দৌড়ে দৌড়ে একদম নিচে। এখন আমি একা দাঁড়াইতেও পারি, একা এই যে বারিন্দাটা দিয়ে আমি 3টা 4টা পাক দিই বারিন্দাটা। আবার যে হেই আরও 3 তালের উপরে ছাড় ভিতর লাগে, ওখানে আমি কাকা লাগে হাঁটতে যাই, বুঝছেন? ওখানে আমি মোটামুটি আল্লাহ দিলে 12 আনি সুস্থ। আর যদি আমি 10টা দিন করে থাকতারি তা আমি সম্পূর্ণ সুস্থ হইতাম 10টা দিন থাকলে। এবং হাসপাতাল আমি আরও যে রোগী আছে না, তারপরে জিগাইলাম ভাই আমরা কী খবর, উপকার পাইতেছি? সকলে কইল এটাই যে না, আগের সঙ্গে অনেক উপকার পাইতেছি, কেউ কেউ হয়তো ভালো হয়ে গেছে বাড়ি, এরকম বা ভালো হয়ে গেছে বাড়ি। তা আমি হ্যাঁ কথা বিশ্বাস করি, আমি নিজেই যে ভালো হয়েছি, তাকে বিশ্বাস তাকে কথা দরকার পারে না আমার, আমি নিজেই তো প্রমাণ। এই হিসাবে আমি এই হাসপাতালে আমি উপকারী হয়েছি। কারণ স্যার কোনো হাসপাতালে গিয়ে ভর্তির ব্যাপারে বা কি ভর্তি হলে কী হইব এগুলো আমি জানতাম না। ওখানে আমি বিষয়ে জানলাম। আমি কিন্তু ইন্ডিয়া যাওয়ার প্রোগ্রাম করছিলাম, মানে এন যে সেবা আমি পাইছি, কোনো সাইড দিয়ে আমার কোনো ত্রুটি হয়েছে না। 3 বেলা খাওয়া, 3 বেলা সেবা, বোয়া ইত্যাদি, গরম পানি, আমার কোনো সাইড সমস্যা হয়েছে না, বুঝছেন? এই জন্য আমি আবার এনে আয়াম, আমি ইন্ডিয়া আর যাইতাম না। আমার মনে হয় আর 10টা যদি আমি চাই, আমি সম্পূর্ণ সুস্থ হইলাম। সুস্থ হইলে আমি যদি বাসায় একটু ব্যায়াম করি, আমার যে বয়স, আমার 66 বছর বয়স, একেবারে তোমার অনেক বয়স হয়েছে, এই বয়সে যে আমি চলাফেরা করতে আসি, যে আমি আর একটু ব্যায়াম করি আর 10টা দিন হাসপাতাল থেকে যাই, তা আমি সম্পূর্ণ সুস্থ থাকতাম। এই কথা। স্যার আপনি বলেছেন গত 45 বছর থেকে আপনি চিকিৎসা করেছেন, বিভিন্ন রোগীকে আপনি সেবা দিয়ে আসছেন। অনেক রোগী আছে আপনার কাছে উপকৃত হয়েছে। স্যার আমার বাসায় ফোন করে এইসব রোগীরা, আপনি জানেন যে এই যে আপনি যে এই সমস্যাটার জন্য ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে এসেছেন চিকিৎসার জন্য, এই ধরনের অসংখ্য রোগী আপনার কাছে কিন্তু আসবেন, তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন? এই রোগী এই সমস্ত রোগী যে আছে, তা আমি খালি সুন্দরভাবে বাসা করে দিলাম, যদি বাঁচবার চাও, সুস্থ থাকবার চাও, তো অমুক হাসপাতাল যাও, আমার তো ঠিকানা নাও। আলহামদুলিল্লাহ, কথা বুঝছো? এটা ছাড়া আর তো কোনো উপায় আমি দেখতেছি না। হাসপাতাল তো আমি ঢাকা আরও 9টা প্রফেসর দিয়েছি, 9টা প্রফেসর আমি দিয়েছি, বুঝছেন? আমার কেউ ভর্তির কথা কইছে না, কি কোনো যুক্তি দিচ্ছে না, খালি গেছি আর 3 মাসে ওষুধ লিখছে, গেছি আর 3 মাসে ওষুধ লিখছি। ফার্স্ট দিয়েছি আমি বলে এশিয়া মহাদেশের বড় ডাক্তার, আমি তার 3বার গেছি, তার 3 মাস পর সিরিয়াল ভালো লাগে। আমি 2000 টাকা ঘুষ দিয়ে একটা লোক দেওয়া, আমি 5 দিন পরে সিরিয়াল পাইছি। এইভাবে তার 3বার গেছি আমি, আমি কিচ্ছু ফল পাইছি না। এই এত বড় ডাক্তার কিচ্ছু ফল পাইছি, পরে তার আমি বদলাই দিলাম, যেন থাকলে তো আমার সব ভালো হতো না।
হ্যাঁ ওখানে 6 মাস 6 মাস খাবার হ্যাঁ আমার পরীক্ষা দিয়েছে আমার সব দিছে দেওয়ার পর কইছে আমার পিরা দাঁড়া একটা রোগ চাপে গেছে গা। ওষুধ খেলাম একটানে এনে খেলাম 4 মাস, তার খেলাম 6 মাস, 1 বছর খাইলাম। জ্বালাপোড়াও কমে না, দাঁড়াও কমে না। পরে তোমার এই যে ফুলা গেছে, পরে তারও বাদ দিলাম। বাদ দেওয়া পরে 8টা দাঁড়াল মমিসিং দুইটা দাঁড়াইলা একটা 8টা জানি কি প্রফেসর, এই দুটো দাঁড়াইলাম, কিন্তু খুব একটা ফলপ্রসূ হয়েছে না। খালি দিন দিন আমি ক্রমান্বয়ে আমি বৃদ্ধির পথে। এই ফলে হঠাৎ করে যে আমার ছেলে যে টাচ মোবাইল চালা, হ্যাঁ দেখো তুমি তোমরা মোবাইলে পাও না, বড় বড় ভালো ডাক্তার করো, ইয়া পাও না, সিরিয়াল পাও না, কফাই করে দেখি যারা মোবাইল টিপতে এই স্যারের দিয়ে বক্তৃতা দিতেছে, ব্যথার সম্বন্ধে বক্তৃতা দিতেছে। আমি আমার শোনাও, সব শুনাইছে, পরে আমার বুঝ হয়েছে। তারপর লগে কইছি যে ওখানে ফোনটা কাটিয়া খালি দেখো ঠিয়ানা লেয়া আছে, ঠিয়ানা লেয়া থাকলে তুমি অনেক সিরিয়াল লো। পরে এই 10টার সময় সিরিয়াল লইছে, বাদের দিন পড়ছে আমার সিরিয়াল। বাদের দিন খালি প্রাইভেট কার্ডও লইছি আর আই করছি, আর দেরি হচ্ছে না। এই আল্লাহ আমার রহমত করছে। দর্শক, আমরা এই পর্যায়ে একটু ওনার ছেলের সাথে কথা বলবো, যিনি তার বাবাকে নিয়ে সরাসরি চলে এসেছিলেন আমাদের কাছে। আসসালামু আলাইকুম স্যার, আপনার নাম এবং পরিচয়টা দিন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম সুমন, আমার বাসা হচ্ছে শ্রীপুর, গাজীপুর। আমি যখন এই স্যারের ভিডিওটা দেখলাম তখন দেখি আব্বার যেই সমস্যা ছিল এগুলো সবগুলো ম্যাচ করছে আর কি। তখন সাথে সাথে আব্বুকে নিয়ে চলে আসলাম ডিআরপিসি হসপিটালে, শ্যামলীতে যেটা অবস্থিত। আর ফার্স্ট টাইম আব্বুর যে অবস্থাটা ছিল বাত ব্যথা, আর এই ব্যথাটা তীব্র আকার ধারণ করছিল। তখন আব্বু যখন ফার্স্ট টাইম নিয়ে আসছি তখন হুইল চেয়ারে করে নিয়ে আসতে হয়েছে, কিন্তু তখন নিয়ে আসার সময় স্যারে ভর্তি দিয়েছে 12 দিন। তখন আমরা 12 দিনের ভর্তির সময় আমরা অ্যাডমিট হয়ে যাই। ফার্স্ট টাইম ডে বাই ডে আমাদের যে ইয়াটা ছিল, ট্রিটমেন্টটা ছিল, এখন আমরা অনেক সুস্থ হয়েছি। যে ডক্টররা ছিল এখানে ট্রিটমেন্ট নিছে, আমাদেরকে দিচ্ছে, ওনারা খুবই আন্তরিক এবং খুব আমাদের নিজের মতো করে আর কি আমাদেরকে সার্ভিসটা দিছে। এখন আমার বাবা আজকে রানিং 9 দিন চলতেছে আর কি। এখন আমরা মোটামুটি সুস্থ। সেই পরিপ্রেক্ষিতে আমরা স্যারের অনুমতি নিয়ে আমরা বাসায় যাচ্ছি। পরবর্তী সময় যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা আবার এখানে প্রতি মাসে আবার স্যারকে দেখাইতে আসবো আর কি। আমরা আলহামদুলিল্লাহ এখানে এসে মানে পরিবেশটাও খুব ভালো, সকল কিছু সার্ভিস খুব ভালো, আমরা উপকৃত হয়েছি এখানে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং আগের মতো চলাফেরা করতে পারে। স্যার, আপনার কাছে লাস্ট টাইম জানতে চাইবো যে আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা আপনার মতো এরকম সমস্যায় ভুগছেন, তাদের জন্য আপনি উপদেশমূলকভাবে যদি কিছু বলেন। তাদের যদি আমার সাক্ষাৎ কোনো রুগী আমার চোখের সামনে পড়ে যে ভুগতেছে, তাহলে তাদেরকে আমি বুঝাইয়া শুনে আমি হাসপাতাল আমার লগে আইতাম, তো লগে আইয়া আমার যদি যাইতারাম, ঠিকানা দেন যে ঠিকানা মতো পাঠাই দেবো। কেন করবেন, কেন বলবেন না, আমি উপকার পাইছি দেখে এটা। এর নাম যে এই হাসপাতালের যে বিভিন্ন পরিস্থিতিগুলা মনে করেন 3বার করিয়া পর্যায়ক্রমে পরীক্ষা নিরীক্ষা করে কোনো কাজের কোনো রোগের চিকিৎসা কোনো গাফিলতি আছে কিনা, এটা একজন পরিদর্শন করে। আরেকজনে করে ঠিকমতো আমরা মেনটেন হইতেছে কিনা, মেসেজ করতেছে কিনা, বা থেরাপি হইতেছে কিনা, এটা আবার একজন দেয় আর জিগাইতেছে 3বার করার কথা, 3বার করে আমি বলে হওয়া স্যার 3বার করে। এই যে সবগুলো জিনিস তারা তথ্য নিয়ে সঞ্চয় সময় রিপোর্টগুলো জমা দেয়। 3বার আঙ্গটে জিগা, 3বার আর জিগায়। আর ফটো তো এটাও জিগা যে বুয়া কি বাথরুম সাফ করছে, সাফ করছে। কোনো অপরিষ্কার বলতে এখানে নাই। আমি হাসপাতাল জীবনে রয়েছি না, এগুলো গন্ধের লেগে এখানে আইসা আমার বাসার যে পরিবেশ, এই হাসপাতালের এই পরিবেশ হয়েছে। বুঝছেন তারা, হাসপাতালের বাসার পরিবেশ একরকম, কোনো ব্যবধান নেই। এই কারণে আমি থাকতে পারছি এই 10-9 দিন, নাহলে আমি থাকতে পারলাম না। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার এই সুস্থতা দান করে। আর আমি যদি এরকম জরুরি রোগী পাই তাহলে আমি নিজে লয়ে যাম, নাহলে পাঠাই দাম, আমার ছেলেদের পাঠাই দেন। এই লোকতা আমার। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।